ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব খেলার ছলে 25টি চমৎকার বন্যপ্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটি হলো বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ আমাদের জাতীয় পশু। এটি সুন্দরবনে হালুম করে গর্জন করে ঘুরে বেড়ায়। এটি হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহ হলো বনের রাজা, যার গলায় সুন্দর কিশোর থাকে এবং সে অনেক শক্তিশালী হয়। এটি হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতি বনের সবচেয়ে বড় পশু। এটি তার লম্বা সুর দিয়ে গাছের পাতা পেড়ে খায়। এটি হলো ভালুক। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুকের গায়ে অনেক ঘন পশম থাকে এবং এটি নদীর মাছ আর মিষ্টি মধু খেতে ভালোবাসে। এটি হলো হরিণ। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণের মাথায় সুন্দর বাঁকানো শিং থাকে এবং এটি নরম নরম সবুজ ঘাস খেতে পছন্দ করে। এটি হলো বানর। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানর এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলে এবং পাকা কলা খেতে খুব পছন্দ করে। এটি হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়ালকে বনের সবচেয়ে চালাক প্রাণী বলা হয়। এটি রাতে হুক্কা হুয়া করে ডাকে। এটি হলো নেকড়ে। নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। নেকড়ে দেখতে কিছুটা বড় কুকুরের মতো এবং এরা রাতে চাঁদের দিকে তাকিয়ে ডাকে। এটি হলো চিতা বা চিতাবাঘ। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতা খুব সহজেই গাছের মুগ ডালে চড়ে বসে থাকতে এবং সেখানে বিশ্রাম নিতে পারে। এটি হলো জেব্রা। জেব্রাকে ইংরেজিতে বলেও জেব্রা। জেব্রাকে ইংরেজিতে বলেও জেব্রা। জেব্রার পুরো গায়ে সুন্দর কালো এবং সাদা রঙের দাগ বা স্ট্রাইপ থাকে। এটি হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উট মরুভূমির বালির ওপর দিয়ে হেঁটে সহজে মানুষ ও মালামাল পারাপার করতে পারে। এটি হলো গন্ডার। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরাস। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরাস। গন্ডারের গায়ের চামড়া অনেক শক্ত হয় এবং এর নাকের ওপরে একটি বড় শিং থাকে। এটি হলো জলহস্তী। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপোপটেমাস। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপোপটেমাস। জলহস্তী অনেক মোটাসোটা হয়। এটি সারা দিন নদীর কাদা জলে সাঁতার কাটে। এটি হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতেও বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতেও বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তার পেটের থলিতে ছোট বাচ্চাকে রেখে বড় বড় লাফে এগিয়ে যায়। এটি হলো পান্ডা। পান্ডাকে ইংরেজিতেও বলে পান্ডা। পান্ডাকে ইংরেজিতেও বলে পান্ডা। পান্ডা দেখতে সাদা কালো গোলগাল পুতুলের মতো হয় এবং এটি বাঁশ পাতা খেতে ভালোবাসে। এটি হলো কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতেও বলে কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতেও বলে কোয়ালা। কোয়ালা দেখতে খুব শান্ত ছোট ভালুকের মতো। এটি গাছের ডাল আঁকড়ে ধরে ঘুমায়। এটি হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রকোডাইল। কুমিরকে ইংরেজিতে বলে ক্রকোডাইল। কুমির নদীর জলে ভেসে থাকে এবং এর মুখে অনেক ধারালো দাঁত থাকে। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপ হাত পা ছাড়াই এঁকে বেঁকে মাটিতে বুকের উপর ভর দিয়ে হিস হিস করে চলে। এটি হলো গরিলা। গরিলাকে ইংরেজিতেও বলে গরিলা। গরিলাকে ইংরেজিতেও বলে গরিলা। গরিলা অনেক বড় আর শক্তিশালী হয়। এরা বুক চাপড়ে নিজেদের শক্তির জানান দেয়। এটি হলো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিকে ইংরেজিতেও বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিকে ইংরেজিতেও বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি অনেক বুদ্ধিমান একটি প্রাণী, যা মানুষের মতো অনেক কাজ নকল করতে পারে। এটি হলো হায়েনা।
হায়নাকে ইংরেজিতেও বলে হায়না। হায়নাকে ইংরেজিতে বলে হায়না। হায়না বনের এক অদ্ভুত প্রাণী, যাদের ডাকার শব্দ শুনলে মনে হয় কেউ হাসছে। এটি হলো বন্য শূকর। বন্য শূকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর। বন্য শূকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর। বন্য শূকরের মুখে দুটো ধারালো দাঁত থাকে এবং এরা বনের মাটি খুঁড়ে খাবার খোঁজে। এটি হলো চিতাবাঘ। চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা। চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা। চিতাবাঘ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পশু, যা চোখের পলকে অনেক জোরে দৌড়াতে পারে। এটি হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। বন্য মহিষের শিংগুলো অনেক বড় আর বাঁকানো হয়। এরা দল বেঁধে বনে ঘুরে বেড়ায়। এটি হলো উট পাখি। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি। এটি আকাশে উঠতে না পারলেও খুব জোরে দৌড়াতে পারে। বন্ধুরা, আজকে আমরা গভীর বনের কতগুলো চমৎকার আর শক্তিশালী বন্য প্রাণীর নাম এবং তাদের স্বভাব সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দাও আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বিদায়।